এখন তো নতুন নতুন দাদা হুজুর বেরোচ্ছে গো, নতুন নতুন দাদা হুজুর। ওরা দাদা হুজুরের চেয়ারে বসবে, ওদের নিচে আর বসতে ভালো লাগে না। ওরা বড় হুজুরের চেয়ারে বসবে, ওরা বসিরার হুজুরের চেয়ারে বসবে, মেজ হুজুরের চেয়ারে বসে। কথা ঠিক না ভুল বলছি? ওরা দাদা হুজুরের কাতারে দাঁড়াবে, দাদা হুজুরও পীর, আমিও পীর, পীরে পীরে এক কাতারে দাঁড়াবে। কথা বুঝছেন? ওরা রুহুল আমিন সাহেব হুজুরের কাতারে দাঁড়াবে। খবরদার, এতগুলো মানুষ বসে আছে, নুরুল্লাহ সিদ্দিকী যদি খারাপ হয়, দাদা পীরের যদি কোনো আওলাদ খারাপ হয়, আপনার যদি ভালো না লাগে, তাহলে কি দাদা হুজুরকে ছেড়ে দেবেন? জোরে ছেড়ে দেবেন? দাদা হুজুর ছাড়বেন না। কারণ এই পাতিকালীর মানুষ একটা কথা মাথায় রাখবেন, এই মুরব্বীরা বসে আছে, তোমরা যুবক, তোমরা জানবে না, আর এইসব গল্প তোমরা কোনদিন শুনতেও চাও না, তারা কোনদিন শুনাইনি। শুনে রাখো, বাংলার জমিনটা এমন একটা নিকৃষ্ট নোংরা জমিন ছিল, যেই সময় মুজাদ্দিদুজ্জামান